আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন। পুলিশের বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের দুর্নীতির আমলনামা যেভাবে একের পর এক জনসম্মুখে টেনে বের করে আনছে সাংবাদিকরা, তাতে কয়েকটি প্রশ্ন সামনে দাঁড়িয়ে যায়। পুলিশ কি রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে? পুলিশ কি ক্ষমতার গদি টিকিয়ে রাখার অন্যতম চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে? পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তারা কাদের আশ্রয় প্রশ্রয়ে, কাদের উদাসীনতায় এভাবে দুর্নীতিবাজ হয়ে পড়ছে? শুধু পুলিশের কথা বললে হয়তো ভুল হবে, রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রতিষ্ঠানে এমন রাঘব বোয়াল দুর্নীতিবাজরা ঘাপটি মেরে বসে রয়েছে। হয়তো কিছুদিনের মধ্যে সব একের পর এক বেরিয়ে আসবে। যেহেতু বেরিয়ে আসা শুরু করছে, এবার নতুন আরেকটি দৈনিক ইত্তেফাক অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে বলা হচ্ছে ডিআইজি জামিল হাসান যেন আরেক ভূস্বামী। গত কয়েকদিনের সরজমিনে বরিশালের উজিরপুরের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, তৎকালীন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আগ্রহে 2012 সালে ফরিদপুরের এসপি হিসেবে যোগদান করেন জামিল হাসান। এরপরে তিনি মন্ত্রীর সঙ্গে সখ্য বাড়তে থাকে ক্ষমতা প্রভাবও। প্রায়ই তিনি রাজনীতিবিদ ও সাংবাদিকদের অফিসে ডেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতেন। মূলত ওই সময়ই তিনি পুরনো বাড়ি সংস্কারের কাজে হাত দেন। তখন সেই বাড়ি নির্মাণে রড সিমেন্ট দিতে হয়েছে ফরিদপুরের ঠিকাদারদের। একাধিক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন। বিসিএসে পুলিশ ক্যাডারের 20তম ব্যাচে এএসপি হিসাবে জামিল হাসান যোগদান করেন 2009 সালে। আওয়ামী লীগ সরকার গঠনের পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করেছেন তিনি। ছিলেন ক্ষমতার সর্বোচ্চ মহলের আশেপাশে। 4 বছরের বেশি সময় তিনি ফরিদপুরের এসপি হিসেবে দাপটের সঙ্গে চাকরি করেছেন। 2021 সালে তিনি র্যাব 8 এর কমান্ডিং অফিসার হিসেবে চাকরি করার সময় গোপালগঞ্জের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের জমি কেনাতেও তদারকি করেছেন। সে সময় পুলিশ প্রধানের বিশ্বস্ত হওয়ার কারণে তার প্রভাব ছিল অনেক বেশি। অধস্তন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তিনি চরম দুর্ব্যবহার করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের আগে পদোন্নতি পাওয়ার পর দায়িত্ব পান বরিশাল রেঞ্জের ডিআইজি হিসাবে। যদিও তার বাড়ি বরিশাল জেলাতেই, নিজ এলাকায় পোস্টিং হয় তার দাপট অনেক বেশি। ডিআইজি জামিল হাসানের ডাকনাম শাহিন। এলাকাবাসী তাকে এসপি শাহিন হিসাবেই চেনেন, যদিও সম্প্রতি তিনি ঘন ঘন বাড়িতে যান, ফলে তার নতুন পরিচয়ও এলাকাবাসী জানতে শুরু করেছেন। দর্শক, খুবই বড় একটি রিপোর্ট, সেখান থেকে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। রিসোর্ট বানানোর জন্য কিনেছেন একটি মাঠ। উজিরপুরের 7তলা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি মাটি কিনে ফেলেছেন জামিল হাসান, যেখানে অন্তত 120 বিঘার মতো জমি কিনেছেন। রিসোর্টের আদলে গড়ে তুলেছেন তিনি বসতবাড়ি। ডিআইজি জামিল হাসানের বাড়ি বরিশাল উজিরপুর উপজেলার কোটরা ইউনিয়নের হাবিবপুর গ্রামে। গতকাল শুক্রবার সরজমিনে তার বাড়িতে গেলে মেইন গেটে তালা দেখা যায়। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার ওই বাড়িতে যাওয়ার পর একজন সিকিউরিটি জানিয়েছিলেন ভিতরে কেউ নেই। আছে গরুর খামারের সঙ্গে হাঁটো। হাবিবপুর গ্রামেই বিপুল জায়গায় গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। হাবিবপুর গ্রামের মূল রাস্তার পাশে অন্তত 10 থেকে 12 একর জমিতে তার এই বিশাল গরুর খামার। তার জমিতেই বসিয়েছেন গরুর হাট। বিগত 5 বছর ধরে সপ্তাহে রবি ও বুধবার এই হাটে তার খামারের গরু ছাড়াও স্থানীয়রা গরু বিক্রি করেন। তবে গরু বিক্রি হিসাবে প্রতিটি গরু থেকে তাকে 500 টাকা খাজনা দিতে হয়। ঢাকায় 2 ফ্ল্যাট ও 4 বাড়ি।